আলু চাষের মরশুম, ধান চাষ শেষ হয়ে ধান উঠেছে, আলু চাষ চলছে। আমরা এই মুহূর্তে আছি গোঘাটের একটি এলাকায়। এখানে দেখা যাচ্ছে চাষিরা আলু বীজ লাগাচ্ছে, কিন্তু তাদের অভিযোগ আলু বীজ যখন পাঞ্জাবেতে পর্যাপ্ত পরিমাণে আছে, তাহলে পশ্চিমবঙ্গে কেন আলু বীজের অভাব হচ্ছে। তারা আরও দাবি করছে এক শ্রেণীর পুলিশ সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে এই ক্রাইসিস তৈরি করছে। কারণ নাকা চেকিংয়ের নামে বেশ কয়েক জায়গায় আলু বীজ যে গাড়িগুলি ঢোকে সেগুলিকে আটকে দিয়ে কৃত্রিমভাবে এই ক্রাইসিস তৈরি করছে। আজকে 50 টাকা কিলো কলকাতাবাসীকে আলু খেতে হচ্ছে, পুলিশের যত জ্বালা ধরে যাচ্ছে। আর যখন 8 আনা কিলো আলু চাষি বিক্রি করে, তখন ওই ক্যামেরাগুলো থাকে কোথা, ওই ট্রান্সপোর্ট থাকে কোথা, চাষিদের পাশে কে আছে? আজকে বীজের দাম হঠাৎ করে বেড়ে গেল, কেন বেড়ে গেল? আবার বীজের দাম যে লাগানো সারা হচ্ছে আর বীজের দাম কমছে, তাই এর জন্য কেউ নাই, চাষিদের জন্য কেউ নাই। কিছু ব্যবসাদার আছে, সেই ব্যবসাদার আলুগুলোকে চেপে দিচ্ছে, দিয়ে বর্ডারের কাছে পুলিশ দিকে দিয়ে তারা কালোবাজারি করার জন্যে লাখ লাখ টাকা তারা টাকা পয়সা নিচ্ছে। আর কালোবাজারি করে আলুর দামটা বাড়িয়ে দিচ্ছে। 2000 টাকা দাম ছিল, আজকে 3300-3500 টাকা দাম হয়েছে। কিছু অসাধু ব্যবসাদার আছে যারা অল্প পয়সায় পাঞ্জাবে বীজটা কিনেছে বেশি মুনাফা করার জন্য। যারা নাকা চেকিংয়ে থাকেন রাস্তাঘাটে, তাদের সাথে সহযোগিতা করে ওই কৃত্রিম ক্রাইসিস একটা তৈরি করে। সরকার যেখান থেকে সুবিধা পাচ্ছে সেখানে সরকার কি মুখ খুলবে? এটা আপনি কি মনে করেন? যদি এক শ্রেণীর আলু ব্যবসায়ীর কাছ থেকে তারা মাঝখান থেকে একটা মুনাফা পেয়ে যায়, সেখানে তো সরকার মুখ চুপ করে বসে থাকবে। আর পশ্চিমবাংলার যা সরকার, এর সরকার পুরোটাই দুর্নীতিগ্রস্ত সরকার। এর সরকার টাকা পেয়ে গেলে এদের মুখ বন্ধ। আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।